আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আমার মন ভালো না। কেন মন ভালো না? আজ দেখুন সারা বিশ্বে একটা একটা উন্মাদনা চলতেছে। সারা বিশ্বে একটা যুদ্ধ ছই লাগছে। কখন জানি কার উপরে হামলা হয়ে যায়, কখন জানি কার উপরে একটা আক্রোশ, একটা দুর্ঘটনা, একটা হামলা হতে পারে। সবাই চিন্তিত। তাই আজকে একটাই আকুল আবেদন আমার সকল মুসলিম ভাই বোনদেরকে আহ্বান করছি, সারা বিশ্বের মুসলমান দেশগুলোকে বলতেছি, আর কাদা ছড়াছড়ি করেন না। এখনই সময় আসলে, কারণ এখন যদি আমরা প্রতিরোধ না করি, এখন যদি আমরা কথা না বলি, তাহলে বিশ্বসমাজে আমাদের অনেক কষ্ট হবে, সামনে অনেক কষ্ট আসবে। তাই আজ ইরান যেভাবে সারা বিশ্বকে দেখায় দিছে, ঠিক সেইভাবে আমাদেরকেও সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যুদ্ধ চাই না, অবশ্যই যুদ্ধ চাই না, কিন্তু আজ আমাদের উপরে যে অত্যাচার চলতেছে, সে অত্যাচারের শেষ কোথায়? কি অপরাধ ফিলিস্তিনি ভাইদের? কি অপরাধ ফিলিস্তিনি ভাইদের, ফিলিস্তিনি ভাই বোনদের কি অপরাধ? তাদের অপরাধ একটাই, তারা মুসলমান, তারা মসজিদে আল আকসাকে আগলে ধরেছে। তাদের অপরাধ একটাই, আর কোনো অপরাধ নেই। তাই সারা বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে বলতেছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কারণ মরতে তো হবে একদিন সবাই, আজকে কালকে একদিন আমরা সবাই মৃত্যু বহন করতে হবে। মৃত্যু অবিধার্য, সবাই মৃত্যু গ্রহণ করতে হবে একদিন না একদিন। আজ হয়তো আপনি মরবেন, কাল হয়তো আমি মরব, মরতে হবে সবাই। যদি দেখুন ইমানি চেতনা নিয়ে মরতে পারেন, ইমানের তাজাল্লে জ্বলতে পারেন, তাহলে আপনার মৃত্যুটা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর যদি মুনাফিকি মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যুটা জাহান্নাম পর্যন্ত চলে যাবে। তাই এখন ভেবে দেখুন, আপনার ভিতরে যদি একটু সচেতনা হয় না, আপনার ভিতরে যদি একটু সহানুভূতি হয় না, তাহলে আপনি কেমন মুসলিম হলেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একজন মুসলমানকে যে এখন আঘাত করে, তখন সকল মুসলমানের আঘাত লাগার কথা। কারণ মুসলমান, রাসূল বলেছেন, একজন মুসলমান পৃথিবীর অন্য প্রান্ত থেকে যদি একজন মুসলমানকে আঘাত করে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর আরেকজন মুসলমান যদি দুঃখ প্রকাশ না করে, তাহলে তার পূর্ণত ঈমান হতে পারে না। কেন? আপনার মুসলমান ভাইকে মারবে, আপনার ভিতরে যদি একটুও সহানুভূতি হয় না, একটুও কষ্ট হয় না, আপনি যদি তার থেকে একটুও শিক্ষা গ্রহণ করেন না, আজকে তাকে মারতেছে, কাল আপনাকে মারবে, এটাই বাস্তব। তাই প্রতিরোধ করুন। আর আমরা তীব্র নিন্দা জানাই পশ্চিমা দেশগুলোকে, কারণ তাদের ইন্ধনে আজকে এই অবস্থা। সারা বিশ্বের মাঝে একটা অদ্ভুত একটা চক্রান্ত কাজ করতেছে। তাই বিশ্বযুদ্ধ খুবই শিগগিরই কাছে এসে পড়ছে। আমরা যতটুকু বুঝতে পারতেছি, বিশ্বযুদ্ধের জন্য সবাই প্রস্তুত থাকুন। আমার যতটুকু মনে হয়, এটাই বিশ্বযুদ্ধের একটা প্রস্তুতি দেখতেছি আমি। তাই সবাই সবার জায়গা থেকে প্রস্তুত থাকুন। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটারে আমার সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।